আমরা 30 পিক্সেল করে গ্রিড নিলাম। অবশ্যই এটা কি থাকতে হবে, যেহেতু আমরা ওয়েবে ইউজ করব, তাই না? অন্য কোথাও ইউজ করব না, আমরা এটা প্রিন্টেও ইউজ করব, আমরা ওয়েবে ইউজ করব। ঠিক আছে, অবশ্যই আমাদের কি করতে হবে, 72 দিতে হবে এবং 8 জিবি দিতে হবে। ঠিক আছে, তারপর আমরা ওকে করব। দেখেন আমাদের একটা সুন্দর একটা আর্টবোর্ড চলে আসছে। ঠিক আছে, এখন আমরা কি করব, একটা সেভ জোন নিব। সেভ জোন যেটা কি, ওই যে বিজনেসের একটা সেভ জোন নিছিলাম, মনে আছে? ঠিক তেমন একটা সেভ জোন নিব আমরা। ঠিক আছে, তো সেভ জোন নিয়ে 851 থেকে 30 বাদ দিলে কত থাকে? 821। আচ্ছা, 821 আর 285, 285। আচ্ছা, ওকে করে দিলাম। আমরা অবশ্যই কি করব, স্ট্রোকটা বন্ধ করে দিব এবং অ্যালাইনমেন্টে চলে যাব। অ্যালাইনমেন্টে চলে যেয়ে দেখবো যেখানে কি আছে, অ্যালাইন টু আর্টবোর্ড করে নিই। আর্টবোর্ড করে নেওয়ার পর এখানে জাস্ট যদি ক্লিক করি, দেখেন আমাদের একটা ইয়ে চলে আসছে, সেভ জোন চলে আসছে। আমি সেভ জোনে আমরা কি করব, মেক গাইড, আর রাইট বাটন ক্লিক করলে আমাদের মেক গাইড চলে আসবে এবং অবশ্যই গাইডটা কি করতে হবে, লক করতে হবে, 100% লক করতে হবে। ঠিক আছে, আমরা কখনো ভয় পাবো না যে এই লকে থাকতেছে না, এই লকে এমন হচ্ছে কেন, তাই না? এটা আমাদের 100% লক। মানে এই সেভ জোনের মধ্যে আমরা ডিজাইনটা করব, ডিজাইন করব, আমরা কন্টেন্ট রাখার চেষ্টা করব এই সেভ জোনের মাধ্যমে। ঠিক আছে, তাহলে আমাদের সুবিধা, মানে লেখাটা সুবিধা, কিন্তু আমাদের যে ফটোটা রাখবো বা অন্য কিছু করবো সেটা এখানে না রাখলেও চলবে। ঠিক আছে, এটা জাস্ট একটা কি, একটা মেজারমেন্ট, অন্য কিছু না। এটা ধরেন মনে করেন যে এটা আমার নিয়ম, অন্য কারো নিয়ম না। ঠিক আছে, এটা মনে করেন আমার নিয়ম, এটা মেজারমেন্ট। আমি প্রত্যেকটা জিনিস করার আগে মেজারমেন্টটা জিনিসটা একটু বেশি দেখি। কারণ কি, আমি যদি মেজারমেন্ট জিনিসটা কি, আমি একটা জিনিস এইখানে লিখলাম আর একটা জিনিস এইখানে লিখলাম, আসলে মেজারমেন্টটা পারফেকশন থাকলো না। ঠিক আছে, এই মেজারমেন্টটা পারফেকশন থাকার জন্য আমরা এই কাজগুলো করি। ঠিক আছে, অনেক সময় কি করি, অনেক সময় আছে যে এই সেভ জোনটা আমরা 100 পিক্সেল করে ভিতরে নেই, মানে এটা ইচ্ছা মতো। আর আপনি যে মেজারমেন্ট, যে ডিজাইনটা আপনি পেপারে আঁকবেন বা ইয়াতে আঁকবেন, সেই ডিজাইনটা আপনার কি থাকতে হবে, মনের মধ্যে থাকতে হবে যে এই ডিজাইনটা আমার এখানে আছে, এই ডিজাইনটা এমন, এই ডিজাইনটা এমন, এই ডিজাইনটা এমন। বুঝতে পারছেন ক্লিয়ার বিষয়গুলো? আচ্ছা আচ্ছা, অবশ্যই আমরা কি নিব, একটা ব্যাকগ্রাউন্ড নিব, তাই না? ব্যাকগ্রাউন্ডের সাইজ কত আমাদের? আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের সাইজ কত? শিট, হোয়াটসঅ্যাপ। সরি, ওটা নিতে পারলাম না কারণ ইয়া হচ্ছে আর কি, আপনারা নিয়ে নেবেন। ঠিক আছে, আমি জাস্ট মিলাই। 851 315 আছে, দেখেন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যায় না? দেখা যায়। 851 এখানে লেখা আছে, 851 315। ঠিক আছে, এটা আমরা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আপাতত দিয়ে রাখি। দিয়ে এটা কি করব, কন্ট্রোল টু দিয়ে লক করে দেই। এখন আমাদের ডিজাইন করার পালা। আমরা এখন একটা ডিজাইন করব। কি ধরনের ডিজাইন করব, জাস্ট আমরা একটু দেখতেই করার চেষ্টা করি যে আমরা কি ধরনের ডিজাইন, কিভাবে ডিজাইনটা করব। ঠিক আছে, আমরা তো অনেক কিছুই করতে পারি, অনেক কিছুই করতে চাই, কিন্তু আসলে বাস্তব অর্থে আমরা করতে পারি না, ওই ধরনের করতে পারি না। কেন পারি না আমরা, কেন পারি না আমরা? এই জন্যই আজকে করে দেয় 4-5 দিন প্র্যাকটিস করার একটাই উদ্দেশ্য, যে আপনারা আগে জানেন বিষয়টা কি। আমি করে দিলাম, আপনারা বুঝবেন না। বিজনেস করে যেমন হয়েছে, করে দিচ্ছে দিচ্ছে কিন্তু পারতেছে না, তাই না? কিন্তু আপনারা এখন করলেন, এখন কি আইডিয়া আসছে না মাথায়, মানে একটা দিন করে দিব, দেখবেন যে আপনারা করতে পারতেছেন ইজিলি। তাহলে আমরা চলে যাই পিন্টারেস্টে। কি লিখবো এখানে আছে, দেখি, সোশ্যাল মিডিয়া ব্যানার। সেই আগের মতোই দেখি কি আছে ব্যানারে। নেট খুব স্লো। এই জিনিসটা আমি আপনাদের একটু, এই জিনিসগুলো আপনারা পাইছেন? এটা এটা পাইছেন না? সবগুলোর মাপ কেমন হবে, কি হবে, থাম্বনেল কত হবে, এগুলো পাইছেন? আচ্ছা, ওকে, গুড। দেখেন এখানে কি আছে, ইনসাইডার টিপস। আপনার প্রোফাইল পিকটা কিভাবে সাজাবেন সবগুলো এখানে দেওয়া আছে টিপস আকারে। ইচ্ছা করলেই আপনারা কাজ করতে পারেন। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সব ধরনের টিপস আছে। দেখছেন কিভাবে টিপস গুলো ফলো করে।
কিন্তু আপনাদের ওই টিপস গুলো মানতে হবে। ক্লাসটা একটু লং হবে, ঠিক আছে? দেখেন আজকে আমি এর ভিতর থেকে ফ্রি পিক ভাবে কিভাবে ইউজ করতে হয়, কিভাবে ইউটিলাইজ করতে হয় সেটাও দেখাই দিব। তার মানে ক্লাসটা একটু একটু লং হবে, বাট পারফেকশন থাকবে ক্লাসে, ঠিক আছে? ফ্রি পিকটাও নিয়ে আসি। কালকে এইগুলো দেখাইছিলাম, তাই না? বাট আপনারা পারফেকশনটা করতে পারেন নাই। আজকে একটু পারফেকশনটা দেখি করতে পারি কিনা। দেখেন এটা কি আহামরি কোনো কিছু, বাট এটা আপনারা করেন নাই, কিন্তু ভালো লাগতেছে। দেখেন ফন্ট গুলো কেমন করে আছে, ফন্ট কেমন আছে, 30% ডিসকাউন্ট কেমন করছে, অ্যাজ ইউজুয়াল এটা আপনারা করতে পারেন নাই। এটা অনেকে করতে চেষ্টা করছে কিন্তু পারেন নাই। খুব ইজি জিনিস কিন্তু পারেন নাই। এটাও খুব সহজ, এটাও কিন্তু খুব সহজ, কিন্তু আপনারা করতে পারেন নাই। শুধু সময় ক্ষেপণ করছেন, কিন্তু করতে গিয়েও পারেন নাই। শুধু সময় ক্ষেপণ করছেন, কিন্তু করতে পারেন নাই। সময় ক্ষেপণ করছেন, কিন্তু করতে পারেন নাই। তাহামরি কোনো কিছু। খালি ইমেজের উপরে নিয়ে আসছে আর কি, অন্য কিছু না। শুধু ইমেজ, শুধু ইমেজ বেস্ট। কি করছে এটা? ট্যাগলাইন করে দিছে। কি করছে এটা? এটা করতে পারেন নাই কেন? এটা দেখেন নাই? খুব ইজি জিনিস। কোনটা করবো, এটা করবো না এটা করবো? এটাই করে দেখাই। আপনারা তো এগুলো করতে পারেন না? এগুলো কি? হুম? খালি ইলিশ নিয়ে পেছনে পেছনে লাগাবেন, আর কিছু আছে এর মধ্যে? না, কিছুই নেই। লেখা আছে আর এখানে গেট স্টার্টেড না। ওকে, এটাই করি। প্রথমে কি করব? লকটা ছাড়াই কালারটা ফিক্স করে নিই। যেমন এই কালারে করবো, তাই না? এই কালারটা ফিক্স করি। ভালো লাগতেছে না কালার, আমরা কালারটা চেঞ্জ করে নিই, একটু গ্রেডিয়েন্ট দেওয়ার চেষ্টা করবো। ওর কালারই করতে হবে এমন না, ঠিক আছে? আমাদের মন মতো আমরা কালার নিতে পারি। গ্রাফিক্স কার্ড না থাকলে আসলে কালারটা ভালো আসে না, বুঝতে পারছেন? একদম কালারটা চেঞ্জ করে দিই। আপনার কালার মানে যতক্ষণ না ভালো লাগে ততক্ষণ একটু ইয়া করতে থাকবেন, ঠিক আছে?
তাহলে আমরা কি পাইলাম, আমাদের ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলাম, কন্ট্রোল 2 দিলাম। এখন আমরা কি করব, এই ইয়াটা করব, তাই না? এই ইয়াটা করব, তাই না? এগুলো পারবো না আমরা করতে? ইজি জিনিস, একদম ইজি। একটা ইলিপস নেবেন, অবশ্যই হোয়াইট কালার নিয়ে আমরা দেখে দেখে করার চেষ্টা করতেছি কি আছে এখানে। একটা আমরা ইয়া নিয়ে নিব যে এর উপরে আমরা যাব না, ঠিক আছে? এর উপরে আমরা যাব না। গাইড নিয়ে নিলাম, ঠিক আছে? পরে পরেরটা করতে থাকি এভাবে, এমনই আছে এরকম, তাই না? সমস্যা নেই, ইচ্ছা মতো করতে থাকেন না, পরে দেখা যাবে কি আছে না আছে। অনেক গ্যাপ করে গেছে। এখন এখানে করেন, আপনার মতো করে আপনি কাজ করেন। কে আপনি ধরে রাখবে? আরে ফাঁকা তো হোক হোক, সমস্যা নেই তো। ফাঁকা সমস্যা তো, ফাঁকা হলে পরে বড় করতে পারবেন না। জাস্ট একটা আমরা ক্লিয়ারিফিকেশন নিয়ে নিচ্ছি, অন্য কিছু না। যে এমন হইতে পারে, এমন হতে পারে, এমন হতে পারে। ডিজাইন ডিজাইন আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করেন, সমস্যা নেই। ঠিক আছে, এখন আপনি সরাই নেন। আপনি কিভাবে করবেন সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। মানে এটার মধ্যে তো আমার করতে হবে, তাই না? জাস্ট ওর মতন না, আমরা আমার মতো করে করলাম আর কি। ওই জাস্ট থিমটা নিলাম, থিম নিয়ে আমার মতো করে আমি কাজ করব, সমস্যা নেই তো। হয়ে গেছে। সাপোজ আমার এটা হয়ে গেল, এখন এটা তো আমি কাটবো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের সাথে তো আপনি কাটতেছেন, আপনি তো কাটার দরকার নেই তো আপনার, তাই না? দুইটা ভাবে করতে পারেন, ঠিক আছে? একটা ভাবে আমি দুই ভাবে দেখাচ্ছি, মানে আজকে আমরা কি গভীর থেকে গভীর ভাবে যাব, চার পাঁচটা আইডিয়া দেখাবো, চার পাঁচ রকমের কিভাবে কাটা যায়, কিভাবে কি করা যায় সেটা আমি দেখাবো। আচ্ছা, সেজন্যই বলছি ক্লাসটা অনেক লং হবে, তো এই জন্য ফোনগুলো নিয়ে নিচ্ছি, ঠিক আছে?
আচ্ছা, এখন আমরা 4-5 রকমের আমি আবার আনলক করলাম। এটা কয়েক ধরনের ভাবে করা যায়, কয়েক ধরনের ভাবে করা যায়। আমি 2 ভাবে করে দেখাবো। ফার্স্টে কি করব, আমি এটা কি করব, হলো কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ঠিক আছে, এটা আমি উপরে নিয়ে আসলাম, এটা লক করে দিলাম, কন্ট্রোল না লক করে দিলাম। আচ্ছা, এটাকে এক সাইডে নিয়ে আসি, এটা নিয়ে আসলাম এক সাইডে, ঠিক আছে। এখন এটা আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, লক করে এটাকে ধরে আমি অ্যালাইন করলাম, উপরে নিয়ে আসি, ক্লিপিং মাস্ক করব। কি করব? ক্লিপিং মাস্ক। এটার সাথে ক্লিপিং মাস্ক করে দিই, দেখি কি হয়। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। দেখেন এটা কি আমার এখন একটা ইয়া না, কাটা লাগছে। ট্রিক্স, অ্যানাদার ট্রিক্স। এটা আমার কি একটা ক্লিপিং মাস্ক, বুঝতে পারছেন কি হয়েছে? বুঝলেন না বুঝেন নাই? মনে থাকবে এটা? মানে একটা ওয়েতে আমরা কখনো আগাবো না, আমরা হাজারটা ওয়ে আছে এখানে, আমি অনেক ধরনের ওয়েতে করতে পারি, অনেক ধরনের ওয়েতে, জাস্ট ওয়ান ওয়েতে করলাম। নেক্সট ওয়ে আমার ইয়া কি কি ধরনের ওয়ে থাকে বলেন? জায়গাটা ছোট হয়ে গেছে তো সেজন্য একটু দেরি হচ্ছে। আচ্ছা, এরপরে আপনাদের সবচেয়ে আপনারা যে ওয়েটা জানেন সেই ওয়েতেই করি। কি করি? কেটে ফেলে দিই। হ্যাঁ, পাথ ফাইন্ডার দিয়ে কেটে ফেলে দিই নাকি? কেটে ফেলে দিলাম। হ্যাঁ, এখন আমাদের কত আছে? 851 বাই 315, তাই না? 315। এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এটার কালার দিলাম কি? আরে ভাই, আমাদের আকাশের কালার কি থাকে সবসময়? ব্লু থাকে না? এই দুইটা নিয়ে আমরা কি অ্যালাইনমেন্টে চলে যাই। কি হলো? হ্যাঁ বুঝছে? আচ্ছা, এখন এটা এখন আমি ইচ্ছা করলে 1000টা কালার দিতে পারবো না? সাপোজ আমার এটা ভালো লাগতেছে না, আমি কি করলাম, হোয়াইট দিয়ে দিলাম, কালার হয়ে গেল না? কোনো সমস্যা হয়েছে? আমার কোনো টিপস এন্ড ট্রিক্স কোনো কিছু না, একদম নরমাল একটা জিনিস, যে নরমাল একদম সিম্পল একটা জিনিস। বাট আপনাদের একটু, ওই যে বলছি আমি কি, সবাই যাচ্ছে এই রাস্তায়, আপনি একটু ঘুরে যান না। সময় হয়তো বেশি লাগতেছে, বাট কি জিনিসটা ইজি, একদম টপেস্ট ইজি, ঠিক আছে, টপেস্ট ইজি। তার মানে কি আমাদের কয়টা ইয়ে হলো? একটা হলো ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক করলে তো কালার চেঞ্জ করা যায় না, বাট এটা করলে কালার চেঞ্জ করা যাচ্ছে, তাই না? এটা করলে কালার চেঞ্জ করা যায়। আমরা আমার ক্লায়েন্ট বললো এই মুহূর্তে কালার চেঞ্জ করে দাও, আমার আবার এটাকে খুলতে হবে, বাঁধতে হবে, ফাটতে হবে, তারপরে আবার কালার চেঞ্জ করতে হবে। আর এটা যদি না হয়, আচ্ছা কি কালার দরকার আপনার? রেড কালার, ওকে নো প্রবলেম, রেড কালার করে দিন, ঠিক আছে। আপনার মনে হয় না আমার নিচেরটা দরকার, নিচেরটা কালার দরকার, ওকে নিচেরটা আপনি কালার দেন, রেড কালার করে দিন। আপনার নিচেরটা যে এনি কালার, কি কালার দরকার? সবুজ কালার, ওকে কি কালার দরকার? সব কালারই আমরা পাঠাচ্ছি। এর ঘাস ঘাস লাগানো লাগতেছে আমার, বলেন লাগতেছে? লাগতেছে না। সো তার মানে কি এটা ইজি না? ইজি, ইজি ওয়ে। সো ইজি আমার শিখতে হবে, হ্যাঁ, খালি বললেই হবে না ইজি ওয়ে, ইজি ওয়ে, ইজি ওয়ে। ইজি ওয়ে শেখার জন্য অনেক কিছু আছে, অনেক কিছু, যেটা আমার কি করতে হবে? রপ্ত করতে হবে, শিখতে হবে, আরো কিভাবে সহজভাবে কাজ করা যায়, কত ইজি ভাবে, কত টেকনিক্যাল কাজ করা যায়, এগুলো আমার শিখতে হবে। বুঝতে পারছেন? ক্লিয়ার এই বিষয়টা? ক্লিয়ার? ইজি মনে হচ্ছে এখন? হ্যাঁ, আচ্ছা। তার মানে কি আমি ক্লিপিং মাস্ক করে দেখাই এটা, ঠিক আছে, আমার এটা হয়ে গেল। এখন এই দুটো আমি কি করব? লক করে দিলাম, আচ্ছা। এখন আমার কি দরকার? এটা দরকার, এটাও লক করে রাখেন যেন নোট চড়তে না পারে। এটা দেখেন, এই যে এই পাশে অনেক ওয়েবসাইটে দেখেন না, স্লাইডার ব্যানার চলে আসে, এটা কি স্লাইডার, একসাথে আপনার কি শিখা হচ্ছে? স্লাইডার শিখা হচ্ছে, বুঝতে পারছেন? দেখেন এখানে কি আছে, ইওর অসাম বিজনেস ট্যাগলাইন, একটা ট্যাগলাইন দিলেন, এটা অ্যাড্রেস আছে মনে হয়, না ইয়ে আছে, কি আছে, রেজিস্টার নাও লগইন। আচ্ছা, এটা হচ্ছে এগুলোকে বলা হয় বাটন, এগুলোকে বলা হয় বাটন, বাটন, বুঝতে পারছেন? আচ্ছা,
প্রথমে এতটুকু শুরু করি, গেট স্টার্টেড নাও। আচ্ছা দেখেন আমি নিচে এতটুকু দিছি না, কতটুকু দিছি, এতটুকু গ্যাপ দিছি। আচ্ছা এই গ্যাপটা কি করব, আমরা একটু মেপে নেই কতটুকু গ্যাপ। ঠিক আছে, এই ঠিক গ্যাপটাই ওখানে দিয়ে আমরা কি করব, তাদের সুবিধার্থে, অন্য কিছু না। না লাইট দিতে পরে দিন। আচ্ছা এটা হচ্ছে আমার কি হলো, এই পাশে যতটুকু থাকলো এই পাশে ততটুকু থাকলো, কি আমরা একটা মেজার করতেছি না, সেই মেজারের জন্য আমি রাখলাম। ঠিক আছে, কিন্তু ডিজাইন করছি কোথা থেকে, এখান থেকে করছি, নিচ থেকে ডিজাইন করছি। বুঝতে পারছেন? তো এগুলো আমরা অনেক হতাশ হয়ে যাই, ডিজাইন হচ্ছে না, এটা হচ্ছে না, সেটা হচ্ছে না। ডিজাইন খুব সিম্পল একটা বিষয়, কিন্তু কি এলিমেন্টটা সবচেয়ে বড় বিষয়। সেই ডিজাইন এলিমেন্ট গুলো আপনাকে সংগ্রহ করতে হবে, ডিজাইন এলিমেন্ট তৈরি করা আপনার শিখতে হবে। বুঝতে পারছেন? এটা হয়ে গেল। এখন আমরা কি করতে হবে, এখন আমি মানুষটা পরে রাখি, আগে এই সাইডটা দেখি। ঠিক আছে, এই সাইডটা দেখি, এই সাইডে কি কি আছে আমার। দেখেন এখানে না আছে, ধরেন ইওর নেম আছে, ইমেল আছে, কান্ট্রি আছে, এটা কি আছে, পাসওয়ার্ড আছে। তো আমরা এখানে সেটা সেটা করে ফেলি। ঠিক আছে, ক্যান্সেল দিই। দেখেন এটা আছে, এখন আমি এটা টেনে একটু নিচে নামাই। কি দিয়ে বললাম, এটা ফ্রি ট্রান্সফর্ম দিয়ে, কন্ট্রোল ডি, ফ্রি ট্রান্সফর্ম দিয়ে করলাম। ঠিক আছে, এখন দেখেন এই কন্ট্রোল দিয়ে করার কারণে সবগুলা গ্যাপ সেম থাকে না, সেম, এই জন্যই কন্ট্রোল ডি দিয়ে করা হয়েছে। এখন এখানে কি আছে, গেট স্টার্টেড নাও, সো আমরা লিখে দিই এখানে গেট স্টার্টেড নাও। এটা একটু নিচে নামাই দিই। এখানে কয়টা আছে, 1 2 3 4 5টা, আমার কয়টা আছে 1 2 3 4 5টা, তাই না? একটু নিচে নামাই দিই, আমরা একটু মেজার করি, এটা গ্রুপ করি, গ্রুপ করে দেখেন এটাকে আমি মিডিলে নিয়ে আসবো, মিডিলেই চলে আসে। হ্যাঁ মিডিলে আছে, এটা মিডিলেই আছে। ঠিক আছে, মিডিলে আছে। দেখেন আমি কিন্তু প্রথমে মিডিল করিনি, আগে টেনে নামাইছি, তারপর মিডিল দেখছি যে ঠিক আছে কিনা। মানে এটা করতে করতে হাতের একটা মাপ চলে আসছে, চোখের একটা মাপ চলে আসছে যে কি এখানে মিডিল হবে। ঠিক আছে, তারপর এখানে কি লিখবো, গেট স্টার্টেড নাও, তাই না? গেট স্টার্টেড মানে হচ্ছে গেট স্টার্টেড নাও। এখন আমার আসলে সবগুলো আমি বড় হাতে লিখে ফেলছি, তাই না? আচ্ছা আমি লিখে ফেলি, সমস্যা নেই। এটাকে আমরা কি করব, এইটার অ্যালাইনমেন্ট করব। দেখেন স্মার্ট অবজেক্ট দিয়ে অ্যালাইনমেন্টটা হয়ে যাচ্ছে। একটু বড় করে নেই, করে রাখি। আচ্ছা এখন এটার ফন্ট সিলেকশন, এটা আমরা মন্ত্রার দেই, রেলওয়ে দেই সবচেয়ে মোটামুটি চলতেছে, মোটামুটি রেলওয়ে, তাই না? রেলওয়ে আছে, হ্যাঁ রেলওয়ে আমরা বোল্ড দিয়ে দিই, এবং এটার কালার অবশ্যই হোয়াইট দিয়ে দিই। কারণ কি, এটার মধ্যে হোয়াইটটা আমার ভালো দিতেছে। আরেকটা বিষয়, এখন দেখেন, এখন হচ্ছে সবচেয়ে বড় টেকনিক হচ্ছে, এখন এখন আমাদের, জি দেখেন গেট স্টার্টেড নাও, এটা একটু ছোট করে দিই, বেশি করে দিয়েছি। আচ্ছা, এখন এগুলো আমরা যদি ব্ল্যাক কালার করে দেই, ব্ল্যাক কালার করে এর অপাসিটি যদি আমরা 10% করে দিই, দেখি কেমন লাগে। আচ্ছা 50 দেই। আচ্ছা আমি সাদাই দিই, সাদার পরে ওটা ইয়ে করে ফুল দিই। মানে এটার সাথে এটা ম্যাচ করতেছে না, খুব ইয়া লাগতেছে আর কি, একটু নামাইতে হবে আর কি। এটা তো মেজার করে দেখবেন যে কোনটা ভাল লাগতেছে, কোনটা ভাল লাগতেছে না, কেমন লাগতেছে, কি ধরনের হলে ভালো হয়, এটা আমরা দেখতে হবে। বুঝতে দেখেন এটা এমন করছে না, ঠিক তেমনই করলাম। কি লিখবো, রেজিস্টার্ড নাও, তাই না?
রেজিস্টার্ড বানান ঠিক আছে? ইংলিশের ছাত্রী কই? রেজিস্টার্ড নাও। এটাকে আমরা মিডিয়াম সেমি বোল্ড করতে পারি এবং এটার কালার অবশ্যই হোয়াইট দিতে পারি, কারণ হোয়াইট এখানে ফুটবে। দেখেন দেখছেন কেমন ফুটতেছে মনে হচ্ছে, তাই না? রেজিস্টার বানান বলেছে আমার, আর জিআইএস তাই তো, বানান কি রেজিস্টার বানান ভুলে গেছি, আর জিআইএস ঠিক আছে। ইংলিশের ছাত্রীকে বানানো ভুল ধরে না, বুঝতে আমার ভুল ধরলে সমস্যা, ভুল ধরবেন সমস্যা নাই। রেজিস্টার্ড নাও। এখন এটার সাথে এটা আমরা কি করব, অ্যালাইন করব। দেখেন অ্যালাইন হয়েছে না, অ্যালাইন হয়ে গেছে। তার মানে কি রেজিস্টার্ড নাও, এটা হচ্ছে বাটন, এটা বলা হয় বাটন, বুঝতে পারছেন? এটা বলা হয় বাটন। এটা একটু বোধহয় কমাই দিলে ভালো লাগবে। আচ্ছা, এটা হচ্ছে বাটন আমার, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার বাটন। তারপরে দেখেন এই কালারে মনে হচ্ছে এই কালারই ভিতর ঢুকে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন ভিতরে কি কি লাগবে? ইওর নেম, এমনি লিখি নেম। এই লেখাগুলো ভিতরে যে লেখাগুলো হবে এগুলো অবশ্যই কি হবে জানেন? যাই হোক, এটা ইতালিক নেই, আমার ইতালিক দরকার, তো আমি ইতালিক রোবট দিয়ে আনি। এই ফন্টগুলো একটু ইতালিক হবে, মানে এটা রেজিস্টারের ক্ষেত্রে আমি আমার স্টাইল করতেছি, অন্য কিছু না, ঠিক আছে? ইতালিক করলাম আর কি। যাই হোক, এটা আমি নিচে নামায় দিচ্ছি। এরপরে কি আছে? ইমেল, তাই না? ইমেল, তারপর কি আছে? ইমেল, তারপরে আছে হচ্ছে কান্ট্রি, 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 তারপরে কি আছে? পাসওয়ার্ড, তাই না? ভাই এটা আমি ইয়া করতেছি। হ্যাঁ, দেখেন এখানে ফন্ট গুলো অনেক বড় হয়ে গেছে। এটা ফন্ট অলওয়েজ কত আছে? 12, একটু কমাই দেই, 10 দেই, ভালো লাগবে। এবং এই ফন্টের তো অবশ্যই কি হবে, সাদা যদিও আছে, অপাসিটি অবশ্যই কম হবে। মানে এমন দেখেন না, আপনারা কার টাইপ করছেন এমন দেখেন না, ক্লিক করার পরে ওটা নাই হয়ে যায়, মানে এটা নাই হয়ে যাবে ক্লিক করার পরে। এটারে বলা হয় ইয়া আর কি, কি বলে, মানে ইয়া ফর্মের ভিতরে যে ইয়াগুলো থাকে, ট্যাগ গুলো থাকে, ট্যাগ গুলো আপনারা দেখেন না কোনো সময় লেখা থাকে, ইমেলে লেখা থাকে ইওর ইমেল, জিমেলে লেখা থাকে না, জিমেল টাইপ করা, টাইপ করলেন ওই লেখাটা আউট হয়ে গেল, ওটা ভিজিবল মানে সেমি ভিজিবল থাকে আর কি, ঠিক আছে? তারপরে কি এখন আমার এগুলো সবগুলো অ্যালাইন করতে হবে, তাই না? জাস্ট অ্যালাইন করতে হবে, পরে ওটা আমি ঠিক করতেছি সবগুলো, এটা অ্যালাইন করতে হবে। অ্যালাইন করতে হবে। দেখেন আমার সবগুলো অ্যালাইন কমপ্লিট, এখন এইগুলো ধরে আমার কি করতে হবে, একটা অ্যালাইন করতে হবে। অ্যালাইন জিনিসটা খুব ইম্পর্টেন্ট। দেখেন সব অ্যালাইন ঠিক আছে, এখন কি করতে হবে, এইগুলো গ্রুপ করতে হবে, গ্রুপ করে কন্ট্রোল জি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, ঠিক আছে? আচ্ছা, গ্রুপ করার পরে এখন দেখেন আমার এই গ্যাপ গুলো আমার মনে হচ্ছে একটু একটু কম বেশি হতে পারে, কম বেশি হতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি করবো, এখান থেকে এটা ক্লিক করলে দেখেন এখন গ্রুপ ঠিক হয়ে যাচ্ছে। মানে অ্যালাইনমেন্টের এটাকে কি বলা হয় দেখেন, ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট সেন্টার, মানে সেন্টার থেকে ডিস্ট্রিবিউট হবে, বুঝতে পারছেন? ক্লিয়ার করে রাখুন। আচ্ছা, দেখেন এখন আমার হচ্ছে এইটা এবং এইটা কি করতে হবে, গ্রুপ করতে, গ্রুপ করে এগুলোর সাথে মিলাইতে হবে। দেখেন এখন আবার ঠিক হয়ে গেল, বুঝতে পারছেন? মানে প্রত্যেকটা আমার গ্যাপ মিস, এটা আমার গ্যাপ, গ্যাপ
গ্যাপটা ঠিক রাখতে হবে, আর যদি গ্যাপটা ঠিক না রাখি তাহলে কোনো কিছু হবে না। আমার প্রত্যেকটা অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে, গ্যাপ ঠিক, তাহলে ডিজাইনে কি থাকতে হবে, ডিজাইনের মানে স্মার্টনেসটা অনেক বেড়ে যাবে। আমি যদি একটা ধরে এখানে রাখি, একটা ওখানে রাখি, একটা এখানে রাখি, স্মার্টনেস সবসময় বাটনে কি মাঝখানে থাকে না, বাটনটা সবসময় এটা মাঝখানে থাকে, ঠিক আছে, আর এটা ইয়ে থাকে সাইডে। বুঝতে পারছেন না? ক্লিয়ার সবাই? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা আমার আসলে একটু ইয়া হচ্ছে, দেখি এগুলো আরেকটু ইয়া করে অপোজিট কমা দিতে হবে। আচ্ছা দেখেন তার মানে কি আমার এগুলো হয়ে গেল না? এখন এগুলো ধরে গেট স্টার্টটা অনেক উপরে হয়ে গেছে, একটু নিচে নামাইনি, বেশি উপরে হয়ে গেছে কারণ আমার তো দেখা লাগবে, তাই না? প্রত্যেকটা জিনিসের একটা করে কি থাকে, সৌন্দর্য। সৌন্দর্য তো বজায় রাখার জন্য আমার যা করা লাগে আমার সেটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখেন, আচ্ছা তার মানে কি একটু গ্যাপ ছিল, তার মানে কি আমার এটাও দেখে নিতে হবে, বারবার দেখে অ্যালাইনমেন্ট। আমি অ্যালাইনমেন্ট থেকে এত জোর দিচ্ছি জানেন, অ্যালাইনমেন্টই আপনার ডিজাইনটা অনেক অনেক উপরে নিয়ে যায়। যার অ্যালাইনমেন্ট যত ভালো তার ডিজাইন তত ভালো হবে। একটা অ্যালাইনমেন্ট প্রথমে কি শিখেছি, আইকন। আইকন এখন ভালো, এখন দেখেন আপনাদের আইকন দেখেন আর অন্যান্য মানুষের আইকন দেখেন কেমন, একটু আলাদা, একটু ডিফারেন্ট। বুঝতে পারছেন? সো আপনার এই জিনিসগুলো ফলো করতে হবে। আচ্ছা এটা আমি গ্রুপ করে ফেলি, মানে আমার এটা একটা পার্ট, একটা পার্ট যাচ্ছে, আমি কিন্তু একটা পার্ট করে দিচ্ছি, 10টা পার্ট ধরে নেই। প্রথমে কি একটা পার্ট করে নিলাম, তারপর আরেকটা পার্ট করলাম, তারপর এখন আরেকটা পার্ট করব, তারপর আরেকটা পার্ট করব, মানে পার্ট। আমার 4-5টা একটা ডিজাইনে 4-5টা পার্ট থাকে, অবশ্যই আমি পার্ট বাই পার্ট করব, কখনোই সিঙ্গেলি করতে যাব না, ঠিক আছে? বুঝতে পারতেছেন সবাই? একটু দ্রুত হচ্ছে হয়তো বা আস্তে আস্তে হচ্ছে। এখন দেখেন আমি কি এটা পুরো মিডিলে নিয়ে চলে আসলাম না? এখন একটা মেয়ের ছবি লাগবে, এই ছবিটা আমি ফ্রি পিক থেকে নিয়ে আসবো, ঠিক আছে? দেখেন আপনারা তো ছবি নিছেন, অনেক ইয়া ছবি নিছেন, আমি একটু ভেক্টরটা ছবি নিয়ে আসি কেমন লাগে দেখি। দেখেন এই যে ছবিগুলো আছে না, এই দেখেন এই ছবিটাই নিব। এতদিন তো আপনারা শুধু ইয়াই করে গেছেন, দেখেন এই ছবির সাথে মিলতেছে না? হ্যাঁ রেড স্টারের নাম তো নতুনত্ব, সে ইউজ করছে কি ইমেজ ইউজ করছে, আমি একটু ভেক্টর ইউজ করি, তাই না? এটাই হচ্ছে কি পলিসি, এটাই হচ্ছে মেন পলিসি, ঠিক আছে? আপনার ওই দিক দিয়ে যাচ্ছে, আমি তো ওই দিক দিয়ে যাবো না ভাই, আমি তো অন্য দিক দিয়ে যাবো। আমি যাব সম্পূর্ণ ডিফারেন্স কোন সাইড যদি থাকে, ডিফারেন্স কোন যদি দিক থাকে সেই দিক দিয়ে যাব, যেন আমারটা ইউনিক হয়, আমারটা ইউনিক হয়। বুঝতে পারছেন? আমি চাই আমারটা ইউনিক হতে হবে। কিভাবে হতে হবে এটা আমাকে বের করতে হবে, অন্য কেউ বের করে দিবে? অন্য কেউ বের করে দিবে না, সো আমাকে বের করতে হবে। আচ্ছা কোথায় ডাউনলোড হলো জানি না আমি, কোথায় হয় সারাদিন? আচ্ছা সমস্যা নাই, সবই দেওয়া আছে ভাইয়া, শুধু কি করতে হবে একটু টেকনিক্যালি ব্যবহার করতে হবে, ঠিক আছে? দেখেন আমি একবারে ফিজিকে ইউজ করে দেখাচ্ছি, ঠিক আছে? এই জন্য ঘুম থেকে উঠে চলে আসছি। দেখেন এর লগ আছে, দেখেন লগ আছে, খালি কপি করেন আর এখানে আপনি পেস্ট করেন ভি। দেখেন এরকম অনেকের হয়, এই প্রবলেমটা অনেকের হয়, তখন কি করবেন, এটাকে ধরবেন, ধরে আই ড্রপার নিবেন, এখানে একটা ক্লিক করবেন, চলে গেছে, আবার কন্ট্রোল জেড দিবেন। এটা আর হবে না, দেখেন এই যে দেখেন আসলো। এটা আসলে কি একটা প্রবলেম হয় মাঝে মাঝে, সবসময় যে হবে সেটা না। এটা এটা হলে কি করবেন, এটাকে ধরবেন, মানে আপনার মূল ইমেজটা ধরবেন, বা যেটাই ধরেন ধরেন সমস্যা নেই, এটাই ধরেন, এটা বা এটা তো ধরবে না, এটাই ধরছে, ঠিক আছে? আই ড্রপার টুল নেবেন, আই ড্রপার টুল নিয়ে যেখানে আপনার ধরেন ওই জিনিসটা মিসিং আছে, অন্য জায়গায় দেখাচ্ছে, সেটা খালি ক্লিক করবেন,
একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন যে কি হয়েছে, সাদা হয়ে গেছে না, জাস্ট কন্ট্রোল জেড দিবেন, আবার আগের কালার চলে আসবে। হ্যাঁ ওটা তো ঢুকে গেল, কালার টালার সবই এক হয়ে গেল, বুঝতে। এখন আমি কি করব, এখন আমি কি করব দেখেন, আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এগুলো ডিলিট করে দিই, ডিলিট হয়ে গেল, এটা ডিলিট হয়ে গেল, আমি পাইছি আমার কাঙ্ক্ষিত বস্তু। এখন মনে হচ্ছে আমার এটা এই কালা, এই সাদা এই জিনিসটা আনগ্রুপ করলাম, এখন এই সাদা শার্টটা আমার কি একদম সাদা লাগবে, করতে পারতেছি, বুঝছে? হ্যাঁ হ্যাঁ আমার সবই আছে বাবা, দিস ইজ টেকনিক। আমি ওই ওই কালার ইউজ করলাম না, প্যান্টের কালার কি আছে ওটা ওটা চেঞ্জ করে দিই, বেল্টের কালার কি আছে সেটাও চেঞ্জ করে দিই, জুতার কালার কি আছে সেটাও আমি চেঞ্জ করতে পারবো, ইজ এন্ড এভরিথিং আমি চেঞ্জ করতে পারবো, তাই না? কিছু লাগতেছে আমার? কিছুই লাগতেছে না। দেখেন এটাকে আবার গ্রুপ করব, ঠিক আছে, কন্ট্রোল জি, গ্রুপ করে দেখি এখানে বসানো যায় কিনা। দেখেন ক্লিপিং মাছটা উপরে আসবে, আচ্ছা ক্লিপিং মাছটা উপরে দিয়ে আসে, আনগ্রুপ করি, ঢুকে গেছে না, দেখছেন? কি লেখা আছে, গেট স্টার্টেড নাও, ঠিক আছে। এরকম অনেক ইমেজ পাবেন, আমি যখন শর্টকাটে এরকম ফ্রি পিকে হাজার হাজার ইমেজ, আমি তো সার্চ করি নাই ভাইয়া, আমি তো সার্চ করি নাই, দেখেন আপনি দেখেন সব আছে, ইচ এন্ড এভরিথিং আছে, কি না সব আছে, এই দেখেন মাইকিং করতেছে, এটাই নেই, এটাই ভালো হবে, দেখেন সব আছে, কি নাই, কি নাই, এটা আপনি কি করতে পারেন না ভাইয়া, সব আছে, খালি কি করতে হবে, ব্রেনটারে খাটাইতে হবে, আমরা তো খাটাই না, খাটাই, আমরা তো বাঙালি মানুষ, ঠিক আছে। দেখেন এখানে এটাই নেই, এটা ভালো লাগতেছে আমার কাছে, একটু দেরি হচ্ছে তারপরে নেই, হ্যাঁ সমস্যা আছে, তার মানে কি মাইকিং করতেছে, গেট স্টার্টেড নাও, গেট স্টার্টেড নাও, গেট স্টার্টেড নাও, তার মানে গেট এই পোর্টফোলিওটা কেন আপনারা কি করবেন, এটা অনেক জায়গায় ইউজ করা যায়, হিউজ পরিমাণ জায়গায় ইউজ করা যায়, খালি কি করতে হবে দেখেন এখানে কত আছে, হিউজ পরিমাণ আছে। একটু ওয়েট করতে হবে তারপরে চলে আসবে। ওই, কই গেল? আচ্ছা এটা আসছে যে। দেখেন, চলে আসছে না, আনজিপ করলাম, আনজিপ বুঝেন না, আনজিপ করলাম, হ্যাঁ কি ছিল, আচ্ছা তার মানে গিয়ে দেখেন এটা আমি নিচ্ছি, শুধু এটা নিব, কপি করলাম, এটা অনেক ভারী ফাইল কিন্তু বুঝছেন, যা মানে একটু সাবধানে ইউজ করতে হবে, অনেক ভারী ফাইল এগুলো, এটা ফেলে দিলাম, ভালো লাগতেছে না, কিছু ভি এটা পেস্ট করলাম, দেখেন এটাতে আর ওইটা আসে না, আসছে না, ওইটাতে আসে না, এভাবে বড় এভাবে ছোট করবো, কন্ট্রোল শিফট কন্ট্রোল, দেখেন এখন
এই জিনিসটা মিশে গেছে তাই না, একই কালার হয়ে গেছে না? আনগ্রুপ করি, কালো দিয়েও চেঞ্জ করা যায়। বুঝতে পারছেন? আবার গ্রুপ করলাম, এখন দেখেন গেট স্টার্টেড নাও কি করতেছে বলেন, প্রচার করতেছে। এরকম আমরা করতে পারি? পারি স্যার? সবাই কি পারি এরকম করতে? এখন এই ট্যাগ লাইন গুলো আমি লিখে দিব, কি আছে দিচ্ছি দিচ্ছি, হোল্ড অন দিচ্ছি, নিচে দেওয়া আমার কোনো বিষয় না। গেট স্টার্টেড নাও, ঠিক আছে? কি করতেছে? আমার পার্ট হলো কয়টা? 1 2 3টা পার্ট আমার কমপ্লিট, তাই না? এখন আরেকটা পার্ট আছে, তাহলে তো আমার কমপ্লিট, তাই না? লক করে দিলাম। তার মানে কি, আমি গেট স্টার্ট করতেছি, তোমরা আসো, যে যেখানে পারো চলে আসো আমাদের ইয়েতে, তাই না? মানে এটা হচ্ছে আপনাদের রুচির মতো, রুচি কোথায় রুচি বের হবে এটা ঠিক না, কিন্তু রুচি আপনার বের করতে হবে। টেস্টটা আমার জন্য সাজাচ্ছি, এই ডিজাইন সাজাচ্ছি ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্ট যেন আকৃষ্ট হয় আমার প্রতি। কি হয়? আকৃষ্ট। আর আমি যদি ক্লায়েন্টকে আকৃষ্টই না করতে পারি, আমার প্রোডাক্ট কিভাবে সেল করবো আমি, বলুন তো? কারণ আমি যদি এই প্রোডাক্টটা দিয়ে প্রচারণা চালাই, এই প্রোডাক্ট কি সেল হতে হবে না? হবে? আচ্ছা জি, বুঝলি? মাইক দিয়ে বলার দরকার নেই তো। এখানে আমার আছে ইওর অসাম বিজনেস ট্যাগলাইন, ওকে আমরা এখানে তাই লিখলাম। ইওর অসাম, হ্যাঁ এসি নাই তো, তুই ইয়ারে বল, ইয়ারেটা কিন্তু কই এটা বলবো বলবো। আলো সমস্যা নেই, কাজ করতে একটু গরম লাগাই লাগে, এখানে তো আমি একা, আপনার একা না, আমিও আছি নাকি? এমন ভাবে বলেন আল্লাহ। আচ্ছা যাই হোক, ইওর বিজনেস ট্যাগলাইন, তো আমার ইওর অসাম বিজনেস ট্যাগলাইন এটা বলা হতে হবে। আচ্ছা ট্যাগলাইন, এখন আমরা সব ইতালিক চলে আসছে, আমরা ইতালিকটা বাদ দেই, রেগুলার করে দেই, একটু চেঞ্জই করে দেই সবকিছু, কি বলেন?
ভালো লাগতেছে লাগতেছে না, ফন্টটা চেঞ্জ করতে হবে আমাদের। আচ্ছা জি আচ্ছা, আমার কাছে ভালো লাগতেছে না ফোন। Let's go. এখন এই যে মাঝখানে গ্যাপ আছে না, এই গ্যাপটা কমাইতে পারি আমরা এটা দিয়ে না, আমার ভুল হয়েছে, এটা দিয়ে। আমাদের মতো আমরা করে নিলাম। দেখেন ইওর অসাম বিজনেস ট্যাগলাইন, ঠিক আছে, এটা দিয়ে মানে কি আমার বিজনেস ট্যাগলাইনটা কি হবে, ওটা কোনো লোগো হবে অথবা বিজনেস ট্যাগলাইন হবে, এখানে যেটা আছে সেটা আমরা লিখে দিলাম। তার মানে কি আমাদের দেখেন গ্যাপটা আমরা কিভাবে মিনিমাইজ করলাম, বুঝতে পারছেন? এই যে এই গ্যাপটা কিন্তু আমরা মিনিমাইজ করে ফেলছি। এখন কিন্তু কতগুলো ফন্ট চেঞ্জ করছি, চেঞ্জ করার পরে যেটা চোখে ভালো লাগছে সেটা কিন্তু দিচ্ছি, বুঝতে পারছেন? এখন আপনাদেরও সেটা করতে হবে। একটা ফন্টে দিলাম ছেড়ে দিলাম এটা হবে না। রাসেল জন এর সামনে সেটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। এখন আমরা এটা একটা লরামিক স্পাম দিতে পারি, ঠিক আছে। লরামিক স্পাম কিভাবে দিব এটা জানি তো নাকি, না জানি না। আচ্ছা এটারে এখানে আমরা জাস্ট একটা কি করলাম, দেখো কি করলাম, আমরা তো টাইপ টুল ক্লিক করে দিতে পারি। এখন টাইপ টুল যদি আমরা এভাবে ড্র্যাগ করি তাহলে একটা বক্স হবে, বুঝছেন না বিষয়টা? কে বুঝেন? আচ্ছা আমরা আগে টাইপ টুল লিখি কি, এভাবে ক্লিক করে টাইপ টুল এভাবে লেখা শুরু করি, তাই না? তাই না? এখন আমি যদি এই টাইপ টুলি, সাপোজ এটা আমি ডিলিট করে দিই, এই টাইপ টুল আমি এখন বক্স আকারে লিখতে চাই, বক্স আকারে যে এভাবে লিখবো, আবার বক্সের মধ্যেই থাকবে, ও বাইরে যাবে না লিখা। তখন কি করব, টাইপ টুলে যে জাস্ট ছেড়ে দিব না, ক্লিক করে ছেড়ে দিব না, ক্লিক করে ড্র্যাগ করব, এই যে ড্র্যাগ করব, ড্র্যাগ করলে দেখেন এরকম একটা বক্স আসবে, ড্র্যাগ, এটা বলা হয় ড্র্যাগ, এই যে বক্স হয়ে গেছে। এখন আমি যদি এখন লরেন্সটা কপি করি, এখানে লরেন্স হচ্ছে আমাদের হচ্ছে ফেক কন্টেন্ট, ফেক কন্টেন্ট। আমরা যে এবিসিডি বই লিখতে তো খারাপ দেখায়, এটা হচ্ছে খুব ভালো দেখাচ্ছে না, এটা ফেক কন্টেন্ট, এটা আমরা কপি করে নিতে পারি। এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আর কোথায় আমাদের ইয়ে, এখানে এসে পেস্ট করে দিলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেখেন ওর বাইরে গেছে, ওর বাইরে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে যদি পেস্ট করি সাপোজ হলো, আচ্ছা কন্টেন্ট আমাদের আমরা এখন যদি এখানে আমি পেস্ট করি, সাপোজ এখানে আমার তো কপি করাই আছে, এখন যদি এখানে পেস্ট করি দেখেন কি হয়, এক লাইন হয়ে গেছে। ডিফারেন্সটা বুঝতে পারছেন? হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন বক্স এন্ড হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ক্লিক? আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছেন সবাই? আচ্ছা মানে এটা বারবার আমাদের লিখতে হতো, এই লেখাটা বন্ধ হয়েছে। আচ্ছা তার মানে কি দেখেন এটা আমাদের ট্যাগ হয়ে গেছে। তাহলে আমরা কি এর রোবট ফন্টেই করি, সমস্যা নাই। আমরা কি করব, এর নিচে দিয়ে দিব,
যতটুকু নিচে ভালো লাগে এটা। এখন দেখেন এটা ক্লিক করে আমি এই যে ফন্টের গ্যাপ আছে এই গ্যাপটা আমরা কত দিব জানেন? কত দিব? সব সময় মানে যখন আমরা 24 এর নিচে দিব তখন আমরা এই ফন্টের গ্যাপটা এই এই গ্যাপটা দিব হচ্ছে 1.67। কি এটা কি 1.67 টা কি? আমি যদি এখানে ফন্ট দেই 14, সাপোজ এখানে যদি আমরা 14 দেই ফন্ট, তাহলে 14 গুণন এইটা থেকে যত হবে তাহলে 26 হলো। এই 26 এর এই গ্যাপটা হবে 26, মানে এইখানে এসে মানে এইখানে এই গ্যাপটা হবে 26 26। বুঝতে পারছেন বিষয়টা? জি। মানে আমি যে ফন্টটা নিব মানে 24 এর নিচে 24 পর্যন্ত, মানে 1 থেকে 24 পর্যন্ত যদি ফন্টটা নেই, মানে 1 থেকে 24 পর্যন্ত যদি এই ফন্টটা নেই, আমরা যে কোনো এনি কাইন্ড অফ ফন্ট নেই, মানে এরকম বক্স আকারে যদি লিখি তাহলে ওই ফন্টটা অবশ্যই কি করতে হবে 1.67 এর সাথে গুণ হবে। মানে এটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, ঠিক আছে? এই গ্যাপের ফর্মুলা, মানে 1.67 এর সাথে 14 গুণ করে কত হয়? ম্যাথের স্টুডেন্ট কি আছে? হ্যাঁ বলেন কত হয়? নো ক্যালকুলেটর বেশি দেবে 1400 দেবে। এবার ক্যালকুলেটর কত আপনি বলেন কত হাসতেছেন দাঁত বের করে বলেন? হ্যাঁ? আচ্ছা 22 ধরলাম। এখন আমরা এখানে 22 দিলাম। দেখেন এই কাজগুলো আগে করছে না, এটা হচ্ছে কি এটা একটা থিওরি, আস্তে আস্তে আপডেট থিওরি গুলো পাবেন। একটা ক্লাস মিস করবেন, আপডেট থিওরি আউট, রিপিট হবে না। সো ক্লাস আশা করি কেউ আর মিস করবেন। বুঝতে পারছেন? তার মানে কি এটা আমরা করলাম, এটাকে আমরা কালার দিয়ে দিই, সাদা কালার দিই। কিন্তু দেখেন আমার যদি সবই সাদা কালার হয়, এটা সাদা কালার, এটা সাদা কালার, ভালো লাগবে? আমার সবসময় হেডলাইন সবসময় হাইলাইট থাকবে আর ভিতরে কন্টেন্ট গুলো কি থাকবে? একটু নির্জীব থাকবে। অবশ্যই তাহলে এটার আমি কি অবস্থিতি একটু কমাই দিতে পারি না? অবশ্যই কিসের অবস্থিতি করব আমি? দেখেন এখন দেখেন কেমন লাগতেছে, ফুটে উঠছে। আচ্ছা তাইলে আমার আর কি আছে ভাইয়া? আমার এটা হলো দেখেন ইওর বিজনেস কন্টেন্ট, মানে কি আমার একটা ব্যানার হচ্ছে, ব্যানার পর্যায়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা এরপরে কি আছে? মানে একটা কন্টেন্ট, দুটো কন্টেন্ট আছে, তার রেজিস্টার নাও লগইন, দুটো আছে, দুটো বাটন, এগুলোকে বলা হয় বাটন, ঠিক আছে? আচ্ছা এখন আমি একটা বক্স করি, এখন একটা বক্স করি। দেখেন আমি এটা পরে এটার গ্যাপ গুলো পরে মিলাবো, এখন না, আপাতত আমি একটু সাজায় নিচ্ছি। এখন এটা আমি বক্স করি, কি আছে? একটা টিক চিহ্ন আছে না, মার্কিং চিহ্ন আছে না? মার্কিং চিহ্নটা আমি কিভাবে দিব? দিতে পারবো? সাপোজ আমি মার্কিং চিহ্ন দিলাম না, এখানে মার্কিং চিহ্ন দিলাম না, এখানে কি করলাম? জাস্ট একটু গোল বিন্দু নিলাম, ফিল আপ করে দিলাম। মানে এটাও তো একটা মার্কিং, এটা একটা মার্কিং, মার্কিং না? তো তার মধ্যেই করতে হবে, মানে আছে আমি আমার মতো করব। মানে আপনার মাথায় সবসময় মানে প্ল্যান 1 প্ল্যান বি প্ল্যান সি এরকম থাকতেই হবে। যেটা না করে কোনটা করা যায়, এটা না করে কোনটা করা যায়, এটা না করে কোনটা করা যায়, ইউনিক হতে হবে এবং মাস্ট বি কি হতে হবে? মাথা কাটাতে হবে। আমি তো মাথা না কাটাই তাহলে আসলে না। এইটা আমি তো ইচ্ছা করলেই যে কোনো ব্যানার নিজে থেকে করতে পারি না। এটা দেখে দেখে করানোর উদ্দেশ্য কি জানেন? আপনারা করেন এখান থেকে ইয়া নেন, আগে এখান থেকে কি নেবেন? আইডিয়া নেন, আইডিয়া জেনারেট করেন। সব সময় একটা কথা মনে রাখবেন, যদি আপনার আইডিয়াটা ভালো হয় আপনি মাস্ট বি গেইন, আপনি একটা দিন গেইন করবেনই। সে 50 দিনের ভিতরে না। একটা ছেলে আছে, মাসুদ নামের একটা ছেলে আছে, আমাদের ফার্স্ট ব্যাচের ছেলে, সে 50 দিনে ইনকাম করে নাই, 60 দিনে ইনকাম করে নাই, 70 দিনে ইনকাম করে নাই, 71 দিনের মাথা থেকে আজ পর্যন্ত $570 ইনকাম করছে। গতকাল দুইটা কন্টেস্ট করছে, একটা $90, একটা $80। আবার আজকে একটা কন্টেস্ট করবে, সেটা হচ্ছে $500 কন্টেস্ট। তার অলরেডি 6টা কন্টেস্ট, 5টা কন্টেস্ট উইন হয়ে গেছে, লোগো কন্টেস্ট, সবগুলো 100 এর উপরে। না ওটা হচ্ছে রংপুর ব্যাচে। মানে আমি
আমি আপনাদের বলতেছি আপনাদের যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো হেলা ফেলার কোনো ক্লাস না, হেলা ফেলার কোনো ক্লাস না, বুঝতে পারছেন? আমি আপনাদের টিপস এন্ড ট্রিক্স আমি আপনাদের বলছি যে গাছ লাগানো শেখাবো, দেখাবো গাছ লাগাই এভাবে, ওই এই গাছটা আবার মুছে দিয়ে দিব, ঠিক আছে? কিন্তু আপনাদের গাছ লাগানো শিখাইলাম, কিভাবে সার দিতে হয়, কিভাবে মানে পরিচর্যা করতে হবে, কিভাবে পানি দিতে হবে, সেগুলো শিখাবো। বাট গাছ আপনাকে নিজে লাগাতে হবে, নিজের জায়গায় লাগাতে হবে, নিজেকে পরিচর্যা করতে হবে এবং নিজেই বড় করতে হবে এবং ফলটা নিজেই খাইতে হবে, মাঝে মাঝে মিষ্টি খাওয়াতে হবে আমাকে। বুঝতে পারছেন? এইটা কিন্তু চামার, ঠিক আছে? হয়তো আরেকজনের আরেক টেকনিক আছে, শেখানোর পদ্ধতি সবার আলাদা, আমার পদ্ধতিটাই আলাদা, মানে আমি আমার মতো করে শিখাই, বুঝতে পারছেন? সো মানে সবসময় মনে রাখবেন যে কোনো জিনিস মানে দেখে করাচ্ছি তার মানে এই না যে আমি পারি না, অনেকে এটা মিল করতেছে, কিন্তু না, আমি যদি আমার মতো করে করি তাহলে আসলে আপনাদের কিছু শিখবেন না। আমি যদি একটা জিনিস নামাইলাম, এই নামানোটাও আপনারা জানেন, সিস্টেমটা কি, এই সিস্টেমটা জানেন, আমি শর্টকাট হইতে নামাই দিলাম, জানতেন না, শর্টকাট হইতে এটা করলাম, এটা করলাম, এটা করলাম, আপনারা জানেন না। আর এর কি দেখালাম, ফ্রি পিকটা দেখালাম, ফ্রি পিকে হিউজ পরিমাণ কি আছে, আমাদের ডিজাইন এলিমেন্ট আছে, সেখান থেকে আমরা ডিজাইন এলিমেন্ট নিয়ে আমরা কাজ করতে পারি, তাই বলে পুরোপুরি যদি দিলেন অ্যাকাউন্ট বাদ হয়ে যাবে, বুঝতে পারছেন? আপনারা কি চান আপনার অ্যাকাউন্টটা বাদ হয়ে যায়? আমরা চাই কি সবসময় অ্যাকাউন্টটা সেফ জোনে রাখতে, কারণ ওটা আমার কি, ওটা কি আপনার দোকানে আগুন লাগুক, এটা আপনি চান? অবশ্যই কি করবেন, মানে সবকিছু সেভ করে রাখবেন, যেখানে হেরিকেন জ্বালান হেরিকেনটা নিভাই আসবেন দোকানে আসার সময়, সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপর দোকানটা বন্ধ করবেন, তাই না? ঠিক তেমনই আপনি যখন গিফটটা উঠাবেন বা গিফটটা দিবেন বা কোনো কন্টেস্টেন্ট দিবেন, অবশ্যই প্রিভিয়াসটা মনে রাখবেন যে প্রিভিয়াসে আসলে কি হচ্ছে, সামনের দিকটা কি হতে পারে, প্রিভিয়াসের উপর ভর করে তো আপনি সামনে আগাবো, তাই না? এটাই আর কি। যাই হোক, অনেক বেশি লেকচার দিয়ে ফেলতেছি। আচ্ছা, এখন আমার এটার উপর কিছু লেখা লাগবে, তাই না? তো আমার তো কন্টেন্ট কিছু নাই, তাই না? তাহলে আমি কি করি, এটাই নিয়ে আসি, এটাই কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে কি করলাম, এটা ধরে খালি এটা ছেড়ে দিলাম, আমার একটা হয়ে গেল। আমার লেখা লাগছে 10 বার লেখা লাগে একটা জিনিস, লেখা লাগছে, লেখা লাগে না। সো কেন আমি এত পরিশ্রম করব, ওয়াই বলেন, কেন এত আমি পরিশ্রম করব? ঠিক আছে, এই দুটো আমি কি করলাম, এটা একটু ইয়ে, আচ্ছা, এটা আর এটা অ্যালাইন করে দিতে, তাই না? দেখেন অ্যালাইন করে নিলাম, এখন এই দুটো আবার কি করব, কপি করে নিচে দিলাম, আরেকটা এনে দিলাম, তিনটাই দিলাম, সমস্যা হলো আমার? এখন আরেকটা ইয়ে আছে, আমি প্রত্যেকটা এই সমান করব, একটা বড় করি একটা ছোট করি, ছোট করা যায় কিভাবে, কোনো কিছু না, খালি এভাবে ধরবেন আর এভাবে ছাড়বেন, বুঝছে? হ্যাঁ করে দিন, এটা এটার ভিতরে এটার নিচে অনেক কিছু আছে, এটার নিচে অনেক কিছু আছে, দেখেন আছে না? আপনি একটু করে ইয়া করবেন, চলে যাবে, বুঝতে পারছেন? এই টেক্সটটা একটু বেশি ফাঁকা মনে হচ্ছে, আমার যদি বেশ মনে হয় যে এটা বেশি ফাঁকা, মানে আমি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা মাপ দেখাচ্ছি, মনে যদি হয় এটা বেশি ফাঁকা, আপনি একটু কমাই দেন, এটা একটু কমাই দেন, মানে এটা হচ্ছে টিপস এন্ড ট্রিক্স, আপনি যত অ্যাপ্লাই করবেন তত কি শিখবেন না হারাই যাবেন, যত ট্রিক্স এন্ড টিপস অ্যাপ্লাই করবেন তত শিখবেন। দেখেন আমার তিনটা আলাদা হয়েছে মনে হচ্ছে, তিনটা ভিন্ন ধরনের কোশ্চেন, বাট একই লেখা কিন্তু ভিন্ন ধরনের মনে হচ্ছে, তার মানে কি দেখেন গ্যাপ কিন্তু একই আছে না, নাই, একই আছে। এখন আমার কি করতে হবে, এখানে রেজিস্টার্ড এবং লগইন আমার কি করা আছে, আমার তো একটা করাই আছে, তাই না? আনগ্রুপ করি, এটাকে নিয়ে আসি, অল ধরে এবং শিফট ধরে নিয়ে চলে আসি, গ্রুপ করে দিই, কিন্তু আমার সব সমানই আছে। এখন এটা রেজিস্টার নাও, এটাকে আমরা কি করব, আনগ্রুপ করি, সরি আনগ্রুপ করি, আনগ্রুপ করে রেজিস্টার নাওটা একটু নিচে রাখি, দেখি কি আছে এখানে, রেজিস্টার নাও আর লগইন। আচ্ছা, এখন এটারই আমরা দুইটা করে ফেলি, একটা হচ্ছে ছোট করে ফেলি, রেজিস্টার নাও একটু বড় আছে, ওকে, এটাকে আমরা এখন লগইন বাটন দিয়ে দিই,
ফন্টটা একটু ছোট করে দিই। এটাকে আমরা লগ ইন করে দিই, তাই না? লগ ইন করে লেখা ছোট, তাই না? বানান কি? LOGIN শিওর? আরে বাবা, আরে দাঁড়ান, সব দেখতেছি। আচ্ছা, এখন এটা হবে হোয়াইট কালার। বুঝতে পারছেন কি করলাম? বুঝতে পারছেন নি? হ্যাঁ, আচ্ছা বুঝে। মানে আমার তো দুইটা ভাই, এখানে কালার তো আমার দুইটা, এখানে দেখেন কালার কি দুইটা আছে না? ঠিক তেমনই করে নিলাম আমি। এখন আরেকটু ইয়া আছে, এইগুলো একটু যদি আমি যদি ইয়া করতে চাই, আচ্ছা যাই করে পরে। দেখেন আমার কি একটা ব্যানার হয়েছে? ব্যানার হয়ে গেছে। মানে আমি একটা বিজনেস ব্যানার করতেছি, সেটা হচ্ছে কি ওয়েব ব্যানার, এটা বলা হয় ওয়েব ব্যানার। আমরা ওয়েব ব্যানার একটা গিগ দিতে পারি, এভাবেই করব, যা করা লাগে এভাবেই করব। রিল্যাক্স, রিল্যাক্স ফিল করবেন। কি ফিল করবেন? রিল্যাক্স ফিল করে কাজ করবেন, নো প্রবলেম। ঠিক আছে, দেখেন এখন দেখেন আমার কি হচ্ছে, এখন আমি গ্যাপ ঠিক করব, তাই না? এই গ্যাপ দিলাম, এটাকে গ্রুপ করলাম, রেজিস্ট্রেশন এন্ড লগইন। ওকে, এখন এগুলোকে আমি কি করব? সবগুলো সেম গ্যাপ, কিন্তু এটাকে আমার নিচে নামাতে হবে। এখন কি করব? এটার থেকে আপনার ইচ্ছা মতো মানে এটাকে নিচে নামাবেন মেপে মেপে। দেখেন এগুলো তো করতে পারবেন, তাই না? এখন দেখেন আমি এটাকে কি করব? এক্সপোর্ট করে ফেলি, তাই না? কোথায় এক্সপোর্ট করবো? ডেস্কটপ এক্সপোর্ট করি, তাই না? ব্যানার, কিসে এক্সপোর্ট করব? অবশ্যই পিএনজি তে। এখন আমি তো এটা ক্লায়েন্টকে দেখাবো, তাই না? কি আছে এখানে? হ্যাঁ, আচ্ছা কিছু থাকার দরকার নেই, আমি এটাকে কন্ট্রোল সি দিব, কন্ট্রোল এন দিব, দরকারই নেই আমার, তো কাহিনী ভালো লাগে। সাপোজ আমার এটা ভালো লাগতেছে না, আমি এখানে বসাই দিব, কন্ট্রোল ভি দেই, ও আমি সেভ করি নাই, কন্ট্রোল ভি, শিফট, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আসছে আমার। আচ্ছা গ্রুপ করি, গ্রুপ করে এটাকে মিডিলে নিয়ে চলে আসি, তাই না? ঠিক আছে, দেখেন আমার ওটা কি ওয়ার্ক ফাইল, এটা আমার সেভ ফাইল হবে। এখন দেখি আমি এক্সপোর্ট করি, দেখেন এই পাশে কি আছে বুঝতেছি, আমি কোথাও কোনোটা ইনভিজিবল করে রাখছি। ও এই জন্য তো বলি, না না না, পুরোটাই কপি হয়ে গেছে, যাই হোক সরি। হ্যাঁ, এখন দেখেন এই যে এগুলো আসছে না, এটা হচ্ছে ক্লিপিং মাস্কের ইয়া, এগুলো কিভাবে ইয়া করতে আমি 300 দিয়ে করবো। হ্যাঁ, এখন যখন আমি বায়ারকে দেখাবো তখন অবশ্যই 300 দিয়ে করবো, ঠিক আছে? কারণ কি আমার যত ফোকাসিং হবে তত কি জিনিসটা ভালো হবে না? দেখুন সেই জন্য আমরা 300 দিয়ে করবো। ওকে করি। আচ্ছা কই যেন বের হয়েছে, আগে বের হতে দেখি, কই এই যেটা, এন্ড এটাকে আমি কি করব জানেন? ওপেন উইথ ফটোশপ করি, জি ভাই ওইখানে দেখেন দেখেন আমার
আমাদের অবস্থা আছে PNG ইমেজ এটা ইমেজ এটা লাগাই দিবেন এভাবে মেজারমেন্ট আপনি ইয়া করবেন ব্যাকগ্রাউন্ড ফেলে দিলে মেজারমেন্ট মিলবে না কে বলছে আপনারা আরেকটা কাজ করবেন হলো না আপনারা কাজ করবেন আরেকটা এই কি ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা এখানে গুগলে সার্চ করবেন সবসময় কিসে সার্চ করবেন জানেন এখানে তো পিএনজি ইমেজ দেখে সার্চ করবেন তার ব্যাকগ্রাউন্ডে কিছু থাকে না দেখেন ইউজ করবেন পিএনজি ইমেজ আছে এখানে কিসে দিবেন ম্যান উইমেন দেন পিএনজি ইমেজ এটা এটা কিন্তু কপি করলে হবে না এটা সেভ করতে হবে এটাকে সেভ করতে হবে এই যে সেভ ইমেজ হ্যাঁ ব্ল্যাক আসবে আপনি যদি এটা কপি করেন সাপোজ আমি এটা কপি করলাম এটাকে কপি করলাম কপি করে যদি আমি ইলাস্ট্রেটরে নেই কি আসে একটু দেখি কন্ট্রোল ভি দেই দেখেন ব্ল্যাক আসছে দেখছেন হ্যাঁ সেভ করে নিলে বিষয়টা ভালো লাগে ঠিক আছে কই দিছেন ইয়া দিছেন কি করতে হবে এমন কেন দেখেন এই যে এটা আছে না আমার এখন আমি এখানে দুই ভাবে কাজ করতে পারি দুই ভাবে একটা হচ্ছে ক্রপ করে একটু কেটে নিতে পারি কেটে নিতে পারি ঠিক আছে আরেক ভাবে কাজ সেটা কিভাবে কাজ করতে পারি এটা একটু দেখাই আমরা তো ক্রপ করা জানি তাই না সি দিব আর এভাবে কাটবো তাই না এভাবে কাটবো তাই না এভাবে কাটবো তাই না তাহলে হয়ে গেল তাই না যেটাই হোক একই সব একই আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে কি কন্ট্রোল এন দিবেন এখানে মাপ দিন এটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট ওয়ে আপনারা যতই শর্টকাট ইউজ করবেন আসলে কি আমরা অনেক শর্টকাট জানি কিন্তু শর্টকাট ইউজ করি না কেন 300 অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে কারণ কি এটা দিলে হবে কি কারণ আপনার জিনিসটা পারফেক্ট ভাবে বসবে আপনি ক্রপ করলেন হয়তো কিছু একটু বেশি কম বেশি হতে পারে স্বাভাবিক বিষয় বাট এটা হবে না দেখেন এটা 300 আছে না আমি 300 দিয়ে সেভ করছি বাট এখানে বলে 300 আসে মনে হয় ঠিক আছে সো আপনারা ওটা করবেন 300 দিয়ে করবেন তাহলে মিলে যাবে ঠিক আছে ক্লিয়ার আচ্ছা তাহলে আমি এটা সেভ করে দেই পিএনজি দিয়ে সেভ করি তাই না দেন সেভ হয়ে গেছে এখন দেখেন এটা একটু দেখাই আপনাদের কেমন হয়েছে এটা দেখেন ট্যাগলাইন কোন জায়গায় কোনো গ্যাপ আছে দেখেন সবগুলো কি অ্যালাইনমেন্ট ঠিক আছে অ্যালাইনমেন্ট ঠিক আছে এই গ্যাপটা ঠিক আছে এখানকার গ্যাপগুলো ঠিক আছে এইখানকার গ্যাপগুলো ঠিক আছে এটার সাথে অ্যালাইনমেন্ট ঠিক আছে এটার সাথে অ্যালাইনমেন্ট ঠিক আছে দেখেন এখন মনে হচ্ছে ওই কারণে ভালো হয়েছে যেটাই হোক মানে কি আপনারা খারাপকে ভালো করবেন আপনারা কেন বলেন ওইটাই দেখেই করছি আমি ওইটা দেখেই করছি কেন ওয়াই তার মানে কি এই জিনিসগুলো দেখছেন কি হয়েছে এটা আমারই কিছু করছি আমি দেখে দেখে করছি আপনাদের বুঝায় করছি তার মানে কি এবার বুঝতে পারছেন কে যেন কালকে বলে করে দিলে ভালো হয় ভালো বুঝি বুঝছেন আজকে অনেকে মিস করছে অনেক কিছু আমি আজ কালকে কি বলছিলাম ভাইয়া যে 9টা আছে আমি এখানে কয়টা উপস্থিত হয়েছি 9টা 2 এ উপস্থিত হয়েছি হ্যাঁ বুঝলেন 9টা 2 এ উপস্থিত হয়েছি ঠিক আছে তার মানে কি আমি যেটা বলি আমি আসলে টাইমটা খুব বেশি মেইনটেইন করি মাঝে মাঝে পারি না কিন্তু চেষ্টা করি অনেক বেশি থাকে যে টাইমটা শিডিউলটা যেন ঠিক থাকে যাই হোক আপনারা এটা বুঝতে